গুজববাজ ইলিয়াস এবং তার গুরু ডালিমের ভাষায় ডালিম নাকি মাত্র 2 জন বীরাঙ্গনাকে পেয়েছিলেন। এই 2 জন নাকি পাকিস্তানিদের হাতে ধর্ষিত হয়েছে। একটা মনে হয় এই জানোয়ার ইলিয়াসের মা, আর একটা মনে হয় এই ডালিমের বউ। কি মিথ্যাচার, কি অনাচার, কি ইতিহাস বিকৃতি! এই ইতিহাস বিকৃতি থেকে নিষ্কৃতি পেতে হলে অবশ্যই এইসব অবঞ্চিতদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে। তাদের মিথ্যাচার শোনাও একটা নিকৃষ্ট অপরাধ বলে আমি মনে করি। আসলে বঙ্গবন্ধুকে তথাকথিত বাকশালের জন্য রক্ষী বাহিনী গঠনের জন্য হত্যা করা হয়নি। বর্বর জঙ্গি পাকিস্তান এবং বিভিন্ন রাষ্ট্রের মদদে তাকে সহ তার পরিবারের সবাইকে হত্যা করা হয়। 2 জন বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান। আরেকটা বিষয়, ফেসবুকে আমি প্রায়ই দেখি বঙ্গবন্ধুর পরিবারের নাকি কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। এটা ডাহা মিথ্যাচার। শেখ কামাল কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, বিভিন্ন তথ্যপাত্র যাচাই বাছাই করে, এবং সেই সময় পত্রিকা যাচাই বাছাই করে আপনারা সেটা কিন্তু প্রমাণ করতে পারেন। আর আমি যদি মিথ্যা বলে থাকি, আমারটাও আপনারা প্রমাণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি।